প্রথমে তো সবার আগে বাংলাদেশ, যেটা আমরা বারে বলছি। আমাদের খেলার ক্ষেত্রেও কিন্তু সবার আগে হবে বাংলাদেশ। সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি, আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের 4টা ভেন্যু ইউজ করবো 100%। আমরা যদি যে কোনো টুর্নামেন্ট আমরা ফুটবলের ক্ষেত্রে আমরা হোস্ট করব, যেসব টিমদের আসার কথা বা আমন্ত্রণ জানাবো সকালে এসে খেলবে। অতীতেও এসেছিল, আপনারা জানেন। বিএনপি সরকার পরিষ্কারভাবে বলেছে, আর সরকার গঠন করলে অবশ্যই পালন করবে, যে আমরা ক্রীড়াটাকে, ক্রীড়াবিদদেরকে রাজনীতি মহল থেকে টোটালি সেপারেট রাখবো। দেখেন, আমরা এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক মাঠ বটে, বাট খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি, যে আবার পুনরায়ভাবে বাংলাদেশে ভোটাররা ভোট অধিকার ফেরত পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সো তাই রাজনৈতিক মাঠে এখন খালি এনজয়মেন্ট, এখন দায়িত্ব পালন করতে। এখন নির্বাচন পরিবেশটি ইভলভিং একটা জিনিস, প্রতিনিয়ত কিছু ভালো হয়, কিছু ডিগ্রেডেশন হয়। তবে আমাদের সাইড থেকে আমরা বিশ্বাস করি যে যতগুলা নিয়ম কানুন আচরণবিধি আছে আমাদের সকল দল প্রার্থীরা মেনে চলছে। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখছি যে আমার প্রতিদ্বন্দ্বীদের জায়গা থেকে কিছু প্রপাগান্ডা ছড়ামেলা হচ্ছে, কিছু মিথ্যা প্রচার হচ্ছে। ওইটা আমি মনে করি যে আগামীতে কিন্তু পরিবেশটাকে খারাপ করতেও পারে। আমি আশা করি সবাই মিলে দায়িত্বশীল আচরণ করব, বিকজ আমরা ভোটারদেরকে কি দিব যদি আমরা নিজেরাই সচেতন, দায়িত্বশীল না হতে পারি। তাবিদ ভাই, আপনি তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তার আসনে বা তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন, সেটা ভালো লাগার বিষয়, গর্বেরও বিষয়। এবং সেই সঙ্গে এই বার্তাটা তো আপনি নিশ্চয়ই পৌঁছে দিচ্ছেন বাফুফের সভাপতি হিসেবে, যে বিএনপি বা তিনি ক্ষমতায় আসলে ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নতি হবে। কেন তারেক রহমানকে সবাই ভোট দিবে এবং কেন তিনি আসলে বাংলাদেশের স্পোর্টস আরও বেশি ডেভেলপ হবে? নিশ্চয়ই, আমরা যেখানে আছি আজকে বাসন থেকে একটা বস্তিবাসীদের মাঝে গণসংযোগ করছি। এখানে তারেক রহমান সাহেব, যিনি আমাদের ক্যান্ডিডেট ঢাকা 17 আসনের, ওনার ইশতেহার এবং বার্তা এবং কথাবার্তাতে পরিষ্কার বলা আছে যে নারীদের জন্য আরও অনেক সার্ভিস ডেলিভারি করতে হবে। এই বস্তিতে আমরা দেখেছি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নারী উদ্যোক্তারা আছেন। এই অত্র এলাকাতে কিন্তু খোলা মাঠ ময়দান কিছু নাই। তো একটা ভালো স্বাস্থ্য সবল খালি হেলথ না, একটা পরিবেশ, একটা সমাজ গড়ে তোলার জন্য খেলা ক্রীড়া অত্যন্ত জরুরি। তারেক রহমান সাহেব বারে বারে বলেছেন যে ওনার প্ল্যান হলো যে স্কুল লেভেল থেকে ক্রীড়াকে সম্পৃক্ত করবে। প্রত্যেক জায়গায় যেখানে খোলা মাঠ পাবে বা এলাকা পাবে, ওখানে একটা ভালো পরিবেশ তৈরি করবে, যেটা ক্রীড়ার মাধ্যমে সবাই অংশগ্রহণ করতে পারে। আপনারা কেমন স্পোর্টস মিনিস্ট্রি চাচ্ছেন? তার কাছ থেকে আপনারা কি আশা করবেন? এর আগে অনেকে এসেছে গেছে, অনেকে নিজেদের স্বার্থটাও খুঁজেছে, কিন্তু সবাই আসলে এখন ফোকাসড এবং বারবার আমরা দেখছি নানা মাধ্যমে স্পোর্টসকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন জিনিসটা আপনি বাফুফে বলেন কিংবা আপনার জায়গা থেকে একটু ভিন্নতা চাইবেন? প্রথমে তো সবার আগে বাংলাদেশ, যেটা আমরা বারে বলছি। আমাদের খেলার ক্ষেত্রেও কিন্তু সবার আগে হবে বাংলাদেশ, বাংলাদেশের দল এবং বাংলাদেশের ক্রীড়াবিদ যারা আছেন, যারা খেলোয়াড়রা আমাদের পক্ষে পতাকা নিয়ে যাচ্ছে। অলরেডি আপনি দেখেছেন যে একটু সুস্থ ভালো পরিবেশ আসার পরেই অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলে অনেক টিমের সাথে জয়লাভ হচ্ছে। অন্য অন্য স্পোর্টসেও কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখছি। তা আমরা একটা ভালো মন্ত্রণালয় অফকোর্স বিএনপির পক্ষ থেকে তৈরি করা হবে, যেন ক্রীড়ার সাথে যে কাঠামোগুলি দরকার পড়ে ওগুলো উন্নয়ন হবে, এবং আন্তর্জাতিক মহলে আমরা যেন একদম হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে কম্পিট করতে পারি, সেটার জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ সেন্টার এবং প্রশিক্ষণের জন্য টেকনিক্যাল লোকটা গড়ে তোলা হবে। অ্যাজ আ প্রেসিডেন্ট বাংলাদেশ ফেডারেশন আমি অনেকটা আগ্রহী। আপনি দেখেছেন যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো টুর্নামেন্ট পারলে হোস্ট করার জন্য। সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি, আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের 4টা ভেন্যু ইউজ করব, যেন খেলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। তারেক রহমান সাহেবেরও ওইটাও ওনার প্ল্যান যে পুরো বাংলাদেশের জন্য ক্রীড়াটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি। এখন ওগুলো মাথায় রেখি না, আমাদের অ্যানালাইজ করতে হবে। লজিস্টিক্সের ব্যাপার আছে, ফাইন্যান্সিয়ালস ব্যাপারটা আছে, ভিজিটিং টিম যারা আসবে তাদের হোটেলের ব্যাপার আছে। তো অ্যানালিসিসগুলো একটু শেষ হোক, তখন আমরা জানবো। এটা একটা ইস্যুতে বলা যায়। বিএনপি সরকার পরিষ্কারভাবে বলেছে, আর সরকার গঠন করলে অবশ্যই পালন করবে, যে আমরা ক্রীড়াটাকে, ক্রীড়াবিদদেরকে রাজনীতি মহল থেকে টোটালি সেপারেট রাখবো। আমরা স্পোর্টস ডিপ্লোমেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে T20 ওয়ার্ল্ড কাপ ইস্যুটা অতি শীঘ্রই ওভারকাম করব। যেটা হয়ে গেছে সেটা তো আমরা করতে পারছি না। আর ভবিষ্যতে বাংলাদেশের টিম যেন বেটার টুর্নামেন্টসে খেলে আর বেটার ফেসিলিটিস পায়, সেটার উপর আমাদের লক্ষ্য থাকবে। তবে আমি মনে করি না যে এই সিচুয়েশনটা চিরস্থায়ী থাকবে 100%। আমরা যদি যে কোনো টুর্নামেন্ট আমরা ফুটবলের ক্ষেত্রে আমরা হোস্ট করব, যেসব টিমদের আসার কথা বা আমন্ত্রণ জানাবো সকালে এসে খেলবে। অতীতেও এসেছিল, আপনারা জানেন। হ্যাঁ, কিছু টিমদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু টিমদের কিছু এক্সট্রা সাপোর্ট লাগে, সেগুলো সবসময় আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। তাবিদ ভাই, যে ঘাম এবং শ্রম দিচ্ছেন, বিশ্বাস করেন কিনা বিএনপি জয়ের ব্যাপারে, বা এই ব্যাপারটা কেমন লাগছে যে অনেক বছর পর হয়তো একটা ফেয়ার ইলেকশন হবে, সবকিছু মিলে আবহটা কেমন এনজয় করছে? কারণ বিএনপির একদম সকল নেতা থেকে কর্মী ও সমর্থকারীরা ওভার দ্য টাইম কিন্তু ঘাম, শ্রম, কান্দা এবং রক্ত সবই দিয়েছে। সব কিছু মিশিয়ে কিন্তু আমরা ত্যাগ
স্বীকার করে এই পর্যন্ত এসেছি। খুবই আনন্দ লাগছে যে আর কিছুদিন আছে, মানে 12 তারিখে কেউ না কেউ তো সরকার গঠন করবে, কিন্তু 12 তারিখে যে গণতন্ত্র ফিরে আসবে, 12 তারিখে যে ভোটাররা তাদের ভোট অধিকার ফেরত পাবে, এর চেয়ে সফলতা আমরা মনে করি না আর বেশি কিছু হতে পারে। তা আমাদের এই 17 বছরের সংগ্রাম 12 তারিখে কিন্তু আমরা ফাইনালি সাকসেস দেখতে পারবো। অ্যাজ আই সেড, আমি কমেন্ট করছি না, আমি বাংলাদেশি, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ হিসাবে যখন সময় আসবে বা আমরা সরকার হিসাবে সুযোগ পাবো, তখন বাংলাদেশের যেখানে ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটাকে ওভারকাম। আমাদের সিনিয়র নারী দলের মিশন অস্ট্রেলিয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি যেভাবে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ে আমরা এখনও আছি। আর অতি শিগগিরই আপনারা আরও 2-1টা নিউজ পাবেন যে প্রীতি ম্যাচের ব্যাপারে, অফিসিয়ালি জানতে পারবেন। তো আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যান্ড অফকোর্স আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা গ্রুপ, মানে 2টা টিম আছে যারা আগেও চ্যাম্পিয়ন হয়েছিল। বাট দ্যাটস ওকে। আমরা যেভাবে ফুটসলে ফাইট করেছি, আমরা যেভাবে কোয়ালিফাই করেছি নারীদের মাধ্যমে, আমরা যখন ছেলেদের খেলাও ফাইট করেছি, শেষ পর্যন্ত ইন্ডিয়াকে হারিয়েছিলাম লাস্ট ম্যাচে, আমরা বিশ্বাস রাখতে পারি যে আমার নারীরা পারবে। আমাদের এখন দায়িত্ব খালি হলো ওই সাপোর্টটা দেওয়া। তাবিদ ভাই, লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে খেলোয়াড়দেরকে নানাভাবে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে, আপনারা চাইলেও সেটা পারতেন বা নানাভাবে হয়তো বা আপনাদের কাছে সেই মেসেজটা এসেছে, এই ব্যাপারটাকে কিভাবে আসলে বিএনপি হ্যান্ডেল করবে? এখানে বিএনপি হ্যান্ডেল কিছু করার ছিল না। এখানে তারেক রহমান সাহেব, যিনি খালি বিএনপি না, উনি বাংলাদেশের একজন স্বীকৃত পাওয়ার নেতা, উনি পরিষ্কারভাবে বারে বলছে যে ক্রীড়া এবং ক্রীড়াবিদদেরকে রাজনীতিক বাইরে রাখতে হবে। তো সেই কালচারে আমরা অলরেডি শুরু করে দিয়েছি, ভবিষ্যতে সেই কালচারটা আমরা বজায় রাখবো।